হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার, আমার নাম অর্পণ সর্দার। আমি বজবজে থাকি এবং এখন আমি বজবজ কলেজে বিএ জেনারেল দ্বিতীয় বর্ষের ছাত্র। তখন 2012 সালে আমি ক্লাস 9-এ পড়ি এবং আমার বয়স 14 বছর। এবার সাধারণত যেমন জ্বর হয়, ন্যাচারাল যেমন সবার হয়, তখন আমার জ্বর হয়েছিল এবং বাবা মা জ্বর না কমায় লোকাল ডাক্তারখানায় নিয়ে যায়। সেখানে ডাক্তার বললেন যে ব্লাড টেস্ট করতে হবে এবং ব্লাড টেস্ট রিপোর্ট করার পর জানা গেল যে আমার শরীরে ব্লাড ক্যান্সার থাবা বসে। যখন ক্যান্সার ধরা পড়ে তখন বাড়ির লোক খুব চিন্তিত হয়ে পড়ে, কোথায় ট্রিটমেন্ট করাবেন। এবং প্রথমে টাটা বিড়লায় নিয়ে জানা হয় এবং ওখানে বেড না থাকায় ঠাকুরপুকুর সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট শুরু হয়। যখন আমি প্রথম ঠাকুরপুকুর সরোজগুপ্ত ক্যান্সার হসপিটালে ভর্তি হলাম তখন আমি অনেকটা ছোট ছিলাম এবং ডক্টর সাহা আমার ক্যান্সার ট্রিটমেন্ট শুরু করেন এবং হসপিটালের ডিরেক্টর অন্নগুপ্ত এবং অঞ্জন গুপ্ত প্রচুর সাপোর্ট পাই আমি এবং স্পেশালি হসপিটালের মিউজিক থেরাপিস্ট পাপড়ি সাহার হাত ধরেই আমি আমার শিল্পকলাকে চিনতে শিখি। পরিবার বলতে আমরা পরিবারে বাবা মা ঠাম্মা দাদু আর বোনের সাথে থাকি এবং আমার বাবা একজন সামান্য মালিক কাজ করেন এবং সেই অর্থেই আমাদের সংসার চলে। নমস্কার, আমি জয়ন্তী সর্দার, অর্পণ সর্দারের মা। 2012 সালে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তখন ও ক্লাস 9-এ পড়ে। তখন ওর জ্বর হতো। আমরা এখানে প্রাইভেট ডাক্তার দেখাই, ওখানে ব্লাড টেস্ট করে ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তখন আমরা ঠাকুরপুকুর সরোজগুপ্তা ক্যান্সার হসপিটালে নিয়ে যাই। ওখানে ডক্টর সাহা, ডক্টর দে ওর ট্রিটমেন্ট শুরু করে। ওখানে অনেক ট্রিটমেন্ট খরচ। আমরা তখন ভেঙে পড়ি, ওর বাবার সামান্য আয়, কীভাবে চিকিৎসা করব। তখন ডক্টর অন্নগুপ্তা আমাদের সাহস দেন। ওখান থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি, ক্যান্ডিস থেকেও আমরা অনেক সাহায্য পেয়েছি। ওখানে আর্ট থেরাপিস্ট পাপড়ি সাহা ওকে নিচের খেলাঘরে নিয়ে যায়। ওখানে ওকে
বড় মূর্তি ক্যানভাসে মূর্তি বানিয়ে ওর মূর্তি বিক্রি করে ওর ট্রিটমেন্টের অনেক খরচ আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। তারপর টানা 4 বছর ওর ট্রিটমেন্ট চলে, এখন ওর সম্পূর্ণ সুস্থ। প্রথমত আমি আর্ট কলেজে পড়ে একজন দক্ষ শিল্পী হতে চেয়েছিলাম, কিন্তু সেটা দুর্ভাগ্যবশত না হওয়ায় এখন আমি আমার কাজের মাধ্যমেই একজন প্রতিষ্ঠিত শিল্পী হতে চাই। আমি 2021 সালে 4টে দুর্গামূর্তি তৈরি করেছিলাম, যেটা একটা গেছে 66 পল্লী, একটা গেছে দমদম তালা পার্ক, একটা গেছে ঠাকুরপুকুর এবং আর একটা আমাদের পাশেই বজবজ। আমার সাফল্যের পিছনে আমার সবথেকে বড় অবদান আমার পরিবারের, এবং আজকে আমার মা বাবার ঠাম্মাদের না থাকলে হয়তো আমি বেঁচেই ফিরতাম না। আর আজকে সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান আমার পরিবার। এই জার্নিতে হসপিটাল অনেক সাহায্য করেছে দাদাকে। বিভিন্ন হসপিটালের বিভিন্ন ডক্টরস আন্টিসদের মাধ্যমেই দাদা নিজের শিল্পী ভাবটাকে বুঝতে পারে, নিজের শিল্পী প্রতিভাকে খুঁজে পায় এবং ট্রিটমেন্ট চলাকালীনই বিভিন্ন আঁকা এবং মূর্তি করার মাধ্যমে দাদার অনেক সাহায্য পায় এবং এখন দাদা সম্পূর্ণ সুস্থ এবং নিজের হাতের কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা আশীর্বাদ করুন দাদা যেন আগামী দিনে নিজের স্বপ্নগুলোকে ইচ্ছাগুলোকে পূরণ করতে পারে। প্রথমত আমার মূর্তি করতে খুবই ভালো লাগে, তারপর ছবি আঁকা, আর মাঝে সাঝে কবিতাও লিখে থাকি। ক্যান্সারের জন্য প্রথমত মেন্টালি এবং পারিবারিক ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, এবং সেটা পরে ভগবানের আশীর্বাদে এবং হসপিটালের সাহায্যে আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। ছোটবেলা থেকে আমার আঁকা শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু বাবার সামান্য রোজগারে সেটা হয়ে ওঠেনি। কিন্তু তা সত্ত্বেও ছোটবেলা থেকেই ছবি দেখে দেখে আঁকার চেষ্টা করি। পরে সেটা হসপিটালে গিয়ে হসপিটালের মিউজিক থেরাপিস্ট পাপি স্যার হাত ধরেই আবার নতুন করে আঁকা শেখার ইচ্ছাটা জেগে ওঠে, এবং ওনার হাত ধরে আমি অনেক ছবি আঁকতে শুরু করলাম, এবং পরে একটা 6 ফুট বাই 4 ফুটের ক্যানভাসে বুদ্ধ মূর্তি এঁকে ফেললাম, যেটা দিল্লিতে বিক্রি হয়। সব থেকে বড় কথা, নিজের উপর ভরসা রাখো এবং ডাক্তারের উপর বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে।